মূলত এখানে দেখতেছি একটা ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব ট্রেনার, যেটাতে এই মেশিন ল্যাবে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়। এটা মূলত হচ্ছে আমাদের ইতালির একটা প্রোডাক্ট, কোম্পানির নাম হচ্ছে ইলেকট্রনিকা ভেনেটা। এখানে যাবো হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিটে। এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট। পাওয়ার সাপ্লাই ইউনিটের মডেল হচ্ছে AB1/EV, যেটাতে আমাদের বিভিন্ন ধরনের পাওয়ার মেশিনের যেগুলো দরকার হয় সেগুলো সাপ্লাই দেওয়া হয়। পাওয়ার সাপ্লাই মূলত এখানে হচ্ছে মেন সার্কিট ব্রেকার, যেটা দিয়ে আমরা মেন পাওয়ার সাপ্লাইটা অন করার জন্য ব্যবহার করি। তার সাথে আছে আমাদের হচ্ছে কি যে মেন সুইচ, যেটা দিয়ে চাবির মাধ্যমে আমাদের অন অফ করা হয়। তারপরে আছে আমাদের ইমার্জেন্সি সুইচ, যে স্টার্ট বাটন, ভ্যারিয়েবল এসি এবং ডিসি সাপ্লাই, সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ফিক্সড এসি সাপ্লাই, ফিক্সড এবং ভ্যারিয়েবল ডিসি সাপ্লাই, এবং আছে আমাদের ফিক্সড ডিসি সাপ্লাই। আরও এটা সম্পর্কে ব্রিফ আমরা পরবর্তীতে এক্সপেরিমেন্টের সময় জানবো। আরও আছে আমাদের বিভিন্ন ধরনের রেজিস্টিভ, সিঙ্গেল ফেজ লোড এবং হচ্ছে কি যে 3 ফেজ লোড, মাল্টি ফাংশন ইনস্ট্রুমেন্ট, যেটাকে মাল্টিমিটার বলা চলে আর কি। আছে ইনস্ট্রুমেন্ট আরও আছে AZVAV5, ফ্রিকোয়েন্সি কাউন্টার, সিকোয়েন্স ইন্ডিকেটর, ডিসি মাল্টিমিটার, এসি মাল্টিমিটার, আইসোলেটেড সুইচ বা বলা চলে, ড্রাম সুইচ বলা চলে আর কি। আরও আছে আমাদের সিঙ্ক্রোনিজম ইউনিট, আমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এখানে, যেটা দিয়ে আমরা ইনপুট দিব আমরা 230 ভোল্ট এবং আউটপুটে আমরা বিভিন্ন ধরনের ভোল্টেজ নিতে পারবো আর কি। 3 ফেজ অ্যাসিঙ্ক্রোনাস মোটর, বিভিন্ন ধরনের মোটর আমরা ইউজ করছি। তার মধ্যে আছে আমাদের 3 ফেজ অ্যাসিঙ্ক্রোনাস মোটর, সিঙ্গেল ফেজ অ্যাসিঙ্ক্রোনাস মোটর, ইউনিভার্সাল মোটর, যেটাকে বলা হয় এসি ডিসি উভয় ক্ষেত্রে আমাদের ব্যবহার করা যাবে। রেজিস্টিভ, ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ লোড, এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ লোড, যার মডেল হচ্ছে RL1/EV। এখানে আছে আমাদের ক্যাপাসিটিভ লোড, যেটা হচ্ছে CL1/EV। এখানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার দেওয়া আছে। এখানে আছে আমাদের ইন্ডাকটিভ লোড, যেটা মডেল হচ্ছে IL1/EV। আর আছে আমাদের কেবল স্ট্যান্ড, এখানে আমাদের প্রয়োজনীয় কেবল সব কিছু আছে। 3 ফেজ সিঙ্ক্রোনাস মোটর জেনারেটর M3/EV। সো আমরা এখন একটা এক্সপেরিমেন্টে যাব। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর। এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আমাদের আরও কিছু কাজ আছে, যেটা হচ্ছে আমাদের এখানে আছে হলো কি যে আমাদের মেন পাওয়ার সাপ্লাই। এটা অন করেন, এটা ফার্স্ট টাইমে আমাদের এটা অন করে নিতে হবে। সার্কিট ব্রেকার সর্বপ্রথম আমরা 3 ফেজ সার্কিট ব্রেকারটা অন করে নিলাম। এর পরবর্তী কেবল কানেক্টর দিয়ে কানেক্ট করা আছে, মেন সাপ্লাই আমাদের কানেক্ট চলে আসছে। এখানে আমাদের থার্মাল প্রোটেকশনের জন্য দিয়ে দেওয়া আছে কানেক্টরও, একটা থার্মোস্ট্যাট আছে, সেটাও কানেক্ট করা থাকবে। আর অক্সিলারি পাওয়ার জন্য 220 নেওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের মিটার আছে, মেজারিং মিটারগুলো। এই জন্য আমাদের সার্কিট ব্রেকারটা অন করলাম অক্সিলারি ভোল্টেজের সার্কিট ব্রেকারের জন্য। তারপরে আমাদের পাওয়ার সাপ্লাইতে আসলাম। মেইন পাওয়ার সাপ্লাইয়ের একটা মেইন সুইচ আছে, সার্কিট ব্রেকারটা আমি অন করলাম। অন করার পরে বিভিন্ন অংশে আমাদের পাওয়ারটা গেল। যাওয়ার পরে এর সাথে একটা মেইন সুইচ হিসাবে একটা সুইচ আছে, সুইচটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমাদের একটা ইন্ডিকেট করলো যে আমাদের বোর্ডে পাওয়ার আছে। এর পরবর্তীতে আমাদের একটা ইমার্জেন্সি সুইচ আছে, ইমার্জেন্সি সুইচটা আমি অন করে নিলাম। তারপরে একটা পুশ সুইচ আছে, এটা এখন অন করবো না। হ্যাঁ, পুশ সুইচটা আমি প্রেস করলাম। পুশ সুইচটা প্রেস করার পরে আমাদের অক্সিলারি যে পাওয়ারটা বিভিন্ন মাল্টিমিটারে গেল। মাল্টিমিটারগুলো আমার অ্যাক্টিভ হলো। অ্যাক্টিভ হওয়ার পরে এই জায়গাতে আমাদের বিভিন্ন ধরনের এসি ডিসি সোর্স আছে। আমি সোর্সগুলো সম্পর্কে একটু বলতেছি। এই জায়গায় 3 ফেজ ফিক্সড ভোল্টেজ আছে। এই ভোল্টেজের রেটিংগুলো 400 থেকে 400 ভোল্ট, 10 এম্পিয়ার। প্রতিটা ফেজে আমার সেম 400 থেকে 10 এম্পিয়ার। এর সাথে একটা নিউট্রাল আছে আর একটা গ্রাউন্ডিং
অপশন আছে। অপশন আছে, যেটা আমাদের পাওয়ার সাপ্লাই গ্রাউন্ডিং অপশনটা দিতে হবে। এখন অফ থাকবে, এটা অফ করে দিন। এখন এটা আমার অফ। তারপরে আরেকটা আছে আমার ফিক্সড কিছু সোর্স আছে ডিসি, যা 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট। এর জন্য একটি আমরা টগল সুইচ ইউজ করছি, সুইচ হিসাবে সুইচটা আমার অফ আছে। তারপরের ফাংশনে আমাদের ফিক্সড 220 ভোল্ট 3 এম্পিয়ার ডিসি সোর্স বের করা আছে। এটার জন্য একটা টগল সুইচ আছে, টগল সুইচটা আমি অন করলে আমার এই ফিক্সড ভোল্টেজ সোর্সটা আমি পাবো। এর পরবর্তীতে আর একটা অংশ আছে, এ জায়গায় ভেরিয়েবল সোর্স, ভেরিয়েবল এসি ডিসি দুই ধরনের সোর্স পাওয়া যাবে। এসির ক্ষেত্রে আমি 3 ফেজ 0 থেকে 430 ভোল্ট পর্যন্ত 3 এম্পিয়ারের জন্য পাবো। আর এর সাথে আবার ফেজ টু নিউট্রালের সাপেক্ষেও আমি আমার প্রয়োজন অনুযায়ী সিঙ্গেল ফেজ ভোল্টেজটা আমার প্রয়োজন অনুযায়ী আমি নিতে পারবো। আর এর জন্য একটা সুইচ আছে, সুইচটা দিয়ে আমি সিলেক্টর সুইচ বলা হয়, এই সিলেক্টর সুইচ দিতে আমি সিলেক্ট করি লাইন 1 লাইন 2 সাথে যদি সিলেক্টর সুইচটা আমি সিলেক্ট করার পরে ভর্তিতে আমার মিটারে ভোল্টেজটা আমার শো করবে, মিটারের ভোল্টেজটা শো করবে লাইন টু লাইনের। তার পরবর্তীতে লাইন 2 বাই লাইন 3 সাপেক্ষে পাবো, লাইন 1 বাই লাইন 3 সাপেক্ষে আমি এই ভোল্টেজ সোর্সটা পাবো। এটা আমার ভেরিয়েবল নব, এই নবটা আমি মুভ করলে আমার ভোল্টেজটা আস্তে আস্তে আপ ডাউন হবে, ভোল্টেজটা পাবো। আর একই ক্ষেত্রে আমি যদি মানে ভোল্টেজটা ভ্যারি করবো আর কি ওটাতে। এর সাথে আমি যদি আবার ডিসি সোর্স নিতে যাই, সেক্ষেত্রে সিলেক্টর সুইচটা আমার ডিসি সোর্সে আমার সিলেক্ট করতে হবে। করার পরবর্তীতে তারপর এর জন্য একটা মিটার আছে, আর এই জায়গায় ভেরিয়েবল 0 থেকে 500 ভোল্ট ডিসি পাবো, 4 এম্পিয়ার লোড নিতে পারবো 4 এম্পিয়ারের জন্য। আর ভ্যারিটা কেমনে করবেন? ভেরিটা আমার যে ভেরিয়েবল নোটটা আস্তে আস্তে ঘুরাতে হবে, মুভেবল। ওকে ওকে, তার পরবর্তীতে ওয়ারিংয়ে যান এখন ডায়াগ্রাম। আমার ওটা তো হয়েছে, আমি এটা এখন আমি সরাসরি কানেকশনে যাব, ডায়াগ্রামে যাব, কীভাবে ডায়াগ্রামগুলো করতে হবে সর্বপ্রথম। আর এর সাথে কি কি আমার ইনস্ট্রুমেন্ট দরকার আছে, আমি পাওয়ার সাপ্লাইটা নিলাম। পাওয়ার সাপ্লাইয়ের পরে একটা ডিএসি ডিএসি 10 এটা নিলাম। এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের ভোল্টেজ, এম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, এর পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের ওয়েভ ফর্মগুলো আমি মিটারের সাপেক্ষে পাবো। আর এর সাথে আরও একটি আমি AZ-DAT5 মিটার নিলাম। এই মিটারের মাধ্যমেও আমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, ভোল্টেজ, এম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর মেজারমেন্ট করতে পারবো। আর এর সাথে এটা আমি কাপলিংটা করে দিছি। কাপলিং করার মানে হচ্ছে আমি যদি এই জায়গায় ভোল্টেজ সাপ্লাই দিই, শুধু আমার এই জায়গায় আমার ভোল্টেজটা দেখাবে, যেটা আমার ইনপুট ভোল্টেজ, কিন্তু অন্য পার্টগুলো দেখাবে না। সেই ক্ষেত্রে আমি যদি এটা কাপলিং করে দিই, কাপলিং করলে এক্ষেত্রে আমার সবগুলো কানেক্ট হয়ে যাবে। নিচ থেকে আমি লোড নিতে পারবো, লোড নিলে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, কারেন্ট, তার ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সবগুলোই আমি এই জায়গায়, মানে এটা হচ্ছে আমার কারেন্ট অপশনের সাথে কানেক্ট হয়েছে। হ্যাঁ, কারেন্ট অপশন আছে। তার পরবর্তীতে আমার একটা ডিসি মিটার নিলাম। ডিসি মিটারটার ধারে আমার যে এক্সাইটেশন ভোল্টেজটা আমি পাবো, সেটা আমি এই জায়গাতে দেখতে পারবো। এটাতে 3টে রেটিং দিবে, ভোল্ট, এম্পিয়ার, ওয়াট, 3টে রেটিং আমি নিলাম এটা। এর সাথে একটা ফেজ সিকোয়েন্স দেখার জন্য AZ-67 আমি একটা মডিউল নিলাম, যে আমার ফেজ সিকোয়েন্সটা আমার ঠিক আছে কিনা সেজন্য। আর AZ-50 একটা মডিউল নিলাম, এটা আইসোলেটর সুইচ হিসেবে কাজ করবে। এটা আমার 0-তে থাকবে, আমি এই জায়গায় লাইন ইনপুট করব, আউটপুট বের করে আমি এই যে মোটরে দিব। আইসোলেটর সুইচ দরকার হয়েছে, আমি একটা আইসোলেটর সুইচ নিলাম। আর আমার মেইন 2টা মোটর নিব, একটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর, আর একটা হচ্ছে ডিসি কম্পাউন্ড মোটর। এর সাথে কিছু লোড হিসাবে
ফিল্ডের ভোল্টেজটা আমি ভেরিয়েশন করার জন্য একটা রেজিস্টার নিলাম, আর লোড হিসাবে আরেকটা রেজিস্টার নিলাম। আর এর সাথে কাপলিং করা আছে একটা টেকোমিটারটার মাধ্যমে আমার আরপিএম কত AZ73D এর মাধ্যমে আমি আমার আরপিএমটা দেখতে পারবো। তাই এখন আমি সর্বপ্রথম কানেকশন দিব কিভাবে। আর এটাতে আমার এসে কেবল হোল্ডার, এটা থেকে আমি কিছু কেবল নিয়ে কীভাবে কানেকশন দেয়। আর কেবল হোল্ডারগুলো সেফটি কানেক্টর, খুলে শর্ট করার সম্ভাবনা একটু কম, সেফটি। এখন আমি মোটরটা কিভাবে কাপলিং করে, আগে আমি কাপলিং করে নিই। আমি ইন্ডাকশন মোটর টানছি, মেল ফিমেল কানেক্টরগুলো দেখাই দেন। আর এর সাথে কম্পাউন্ড মোটর নিলাম, মোটরটা আমি কাপলিং করতেছি। হ্যাঁ, ইজিলি ঢুকে গেল। তারপরে এখানে দুইটা লক সিস্টেমই আছে, লক করা আমি লক করে দিলাম। তার সাথে একটা টেকোমিটার অ্যাড করলাম। টেকোমিটার অ্যাড করার মানে হয়েছে আমার আরপিএমটা দেখার জন্য যে মোটরটা আমার কত আরপিএমে ঘুরতেছে। এটাও কাপলিং করা ওকে। এখন আমি কানেকশন ডায়াগ্রামে যাব। সর্বপ্রথম আমি 3 ফেজ ফিক্সড লাইনটা ইউজ করবো। 3 ধরনের কালার কেবল নিব। কেবল নিলাম, হ্যাঁ আপনি কানেকশন করেন। ওই পাশে চলে যান। হ্যাঁ, আমি একটা একটা করে এসি ফিক্সড থেকে নিলাম 400 ভোল্ট। এটা সর্বপ্রথম আমি কানেকশন করলাম ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটরে। লাইন অন, লাইন দিলাম। আচ্ছা, ওটা ভুল করুক, সমস্যা নেই। লাইন 2, লাইন 3 কানেকশন করলাম। এরপরে তারপর আমি AZ-VP10 কানেকশন করব। সিকোয়েন্স ঠিক থেকে AZ-VP10 কালারটা এসে লাল। AZ-VP10টা আপনি এই যে গায়ে লালে লাল। AZ-VP10 আমি ইনপুট সাপ্লাই দিলাম, এর থেকে আমি আউটপুট নিব। আউটপুটটা এর সাথে আমি আরেকটি মিটার কাপলিং করবো, কানেকশন দিই। মিটারের আগে ড্রাম সুইচ দেন। এটা একটা সুইচ, এর সাথে একটা সুইচ আমরা ইউজ করলাম। এরপর মিটার থেকে আউটপুট নিয়ে আমরা AZ-50 ড্রাম 2 ভোল্ট ড্রাম সুইচে নিব আমরা। ড্রাম সুইচে আমরা কানেক্ট করলাম। লাইন 1, লাইন 2, লাইন 3। সুইচের আউটপুট থেকে আবার 3টা কেবল দিয়ে আমরা BAP5 এ কানেক্ট করলাম। আমরা এখানে সব ধরনের মিটারগুলোরই ব্যবহার দেখে দিয়েছি যে সবগুলো মিটার কেমনে ব্যবহার করা লাগে। চাইলে আমরা AZ-VP10 মিটারটা এক্সকেপ করেও আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো। AZ-VP5 কানেকশন ইনপুটে সাপ্লাই দিলাম। এখন আমরা আউটপুট থেকে
তিনটা কানেকশন নিব। আমরা মোটর দিতেছি E1 B1 E1 B1 W1 মোটরের 3টা ইনপুটে যাবে। আর মোটরের অপর প্রান্তটা আমরা শর্ট করে দিলাম, স্টার কানেকশন করে দিলাম। মোটরের অপর প্রান্ত স্টার কানেকশন। আমার 3 ফেজ একটা ইন্ডাকশন মোটর আছে। এই মোটরটা 6টা টার্মিনাল আছে, আর 3টা টার্মিনাল আমি শর্ট করে ওয়াই কানেকশন করলাম, আর অপর প্রান্ত 3টা টার্মিনালে আমি আমার সাপ্লাই ভোল্টেজটা ইন করলাম। এরপরে কারণ আমরা মোটরটাকে এখানে আমরা স্টারে চালাইতেছি। হ্যাঁ, মোটরটাকে আমরা স্টারে চালাইতেছি। মোটরটার কাছ থেকে আউটপুট মেকানিক্যাল। কত বলেন? তারপরে তারপরে আমরা আরেকটা কানেকশন দিলাম আর্থিং পয়েন্টটা। আর্থিং পয়েন্টের কই লাগাইছেন মোটরের? আর্থিং পয়েন্টটা যে কোনো এক প্রান্তে দিলেই হবে। ওকে, আর্থিং পয়েন্টটা আমরা মোটরের সাথে দিলাম। ওকে, হ্যাঁ, যেহেতু আমাদের এটা সেলফ এক্সাইটেড, সেজন্য আমি আর্মেচার থেকে E1 E2 থেকে একটা মিটার কানেকশন করলাম। কানেকশন করার পর তো অপর প্রান্তে মিটার আউটপুট থেকে আমি একটা ফিল্ড কানেকশন করব। সেক্ষেত্রে আমি ফিল্ডের ভিতরে একটা রিয়েস্টার ইউজ করলাম, কারণ হচ্ছে আমার ভোল্টেজটাকে ভেরিয়েবল করার জন্য একটা রিয়েস্টার ইউজ করছি। রিয়েস্টারের অপর প্রান্ত আমার ফিল্ডের F1-এ গেছে, আর ফিল্ড থেকে বাড়িয়ে ভোল্টমিটার। আর মিটারের অপর প্রান্ত ইউ মাইনাস থেকে ফিল্ডের U2-তে গেল। কানেকশনটা ওকে হলো। তারপরে আমি বাকি কানেকশনটা দিলাম। সিরিজ ফিল্ড। হ্যাঁ, সিরিজ ফিল্ডটা ইউজ করবো আর্মেচারের এক প্রান্ত থেকে D1 D1 এর সাথে D1, আর অপর প্রান্ত আমি লোড ইউজ করবো। সেক্ষেত্রে একটা ভেরিয়েবল রিয়েস্টার নিব। লোড ইউজ করার আগে আমাদের আগে মিটারে দিয়ে দেন। মিটারের ওয়ারিং ডায়াগ্রামটা আমরা কমপ্লিট করব এখন। আমি মিটার কানেকশনটা একটু দিই। মিটারে যে সাপ্লাই ভোল্টেজটা যাবে এটা কমপ্লিট করেন। এইটুতে বাকিটা সিরিজ ফিল্ডের অপর প্রান্ত কোন প্রান্ত এটা? D2। হ্যাঁ, D2 থেকে মিটার আমি দিলাম। এখন আমি মোটরটা রিস্টার্ট করে আমার ভোল্টেজটা ভেরি করবো। হ্যাঁ, ঠিক আছে কিনা দেখে তারপর আমি লোড ইউজ করবো। ওকে, হ্যাঁ, কানেকশন ওকে। হ্যাঁ, লোডটা আমরা পরবর্তীতে ইউজ করবো। আমরা এখন দেখি সর্বপ্রথম আমি আমার 3 ফেজ ফিক্সড ভোল্টেজের জন্য সার্কিট ব্রেকারটা অন করলাম। কেবলের যে ইয়াগুলো আছে ভিতর দিকে আছে আমাদের বিভিন্ন ফাঁকা জায়গায়, এগুলো বের করে নিতে হবে। এটা রিক্স। কেবলের সাথে আমি একটা টিকি জেনারেটর আর্কিং করার জন্য টিকি জেনারেটর কানেকশন দিয়ে টিকি জেনারেটর কানেকশনটা টুকু করে বাবা সেট রেড
টেকো জেনারেটর কানেকশনটা আমার ওকে হইল। ওকে, এখন আমি সর্বপ্রথম আমার সার্টিফিকেট অন করলাম 3 ফেজ। ওকে করার পর আমার দেখলাম আমার ফেজ সিকোয়েন্স ঠিক আছে কিনা। আমার ফেজ সিকোয়েন্স ওকে, ভোল্টেজ একটু চেক করে নিলাম। 400 আমার লাইন ভোল্টেজ কত আছে? 408 408 408। ওকে, এরপরে আমার ফেজ সিকোয়েন্স ওকে। তারপরে আমার এই সুইচটা অফ আছে, যদি সুইচটা 0-তে অফ আর অনে অন সুইচটা যদি অন করে দিই সেক্ষেত্রে আমার মিটারটা এই মোটরটা রান করে। আস্তে। এখন আমার আরপিএম কত? 3000। ওকে ওকে, তারপরে আমার জেনারেট ভোল্টেজটা আমি দেখবো। আমি একটা জিনিসটা ইউজ করছি, ওয়েট। আমার 220 ভোল্ট। জেনারেট ভোল্টেজ 220 হ্যাঁ 220 করে নিলাম। 30 টাকার মাধ্যমে 30 টাকা বেড়ে এটা শরীর ভাইকে করতে হবে। আমার এখন ফিল্টারের বল 1.4 এমপিআর ঠিক আছে। আমার 1.4 আছে, আমার নিতেছে আপনার 0.086, অনেক কম আছে। আর সেক্ষেত্রে আমি ওকে এখন আমি যদি লোড দেখতে চাই সেক্ষেত্রে মিটার পর্যন্ত আমি নিয়ে গেছি। মিটারের আউটপুট থেকে আমি যদি লোডটা কানেক্ট করি তাহলে আমার লোড ওকে। এবার আমরা তাহলে একটা লোড লাগাবো। হ্যাঁ লোডটা লাগাই দিই। আমি বড় দেখ। তার আর একটু বড় বড় তার নেই। লোডটা লাগাই দিই। এমপিআর ফ্রিকোয়েন্সি 0.217 কত ওয়াট? 54 ওয়াট। ভোল্টেজ আছে 247 আর ভোল্টেজ বেড়ে গেছে। এখন আমি দেখি কথা বেড়ে যাবে। ভোল্টেজটা একটু কম আছে। লোড বাড়তেছে, আমার অ্যাম্পিয়ার বাড়তেছে, ভোল্টেজ কম। ভোল্টেজ কমলে আমার এমপিআর উপরে 39 ভোল্টেজে এমপিআর হচ্ছে 0.06 আর পিএ 9.2 9.2 সামথিং। আমি এখন লোড কমাইতেছি। কারেন্ট বাড়তে আছে। কারেন্ট কমছে।
কমাইতেছি, কারেন্টও কমতেছে না। ক্লিয়ার আছে দেখুন, ঠিক আছে। আমি এই জায়গা থেকে যে আমার লাইন ভোল্টেজ, এটা আমার 443 বেস আছে। এরপরে আমি দেখতে পাবো ফেজ 2 নিউট্রালের সাপেক্ষে ভোল্টেজ দেখতেছি, কারেন্ট দেখতেছি 3 ফেজের কারেন্ট আমার। একটু স্লোলি করেন। কারেন্টটা দেখলাম, এটা কী কী দেখা যাবে, কারেন্ট দেখা গেল। তারপরে যে অ্যাক্টিভ পাওয়ার পাইলাম, রিঅ্যাক্টিভ পাওয়ারটাও পেলাম। তারপরে যে অ্যাপারেন্ট পাওয়ার ফ্যাক্টর ফ্রিকোয়েন্সি 50, ফেজ 2 ফেজ হারমোনিক্স যেটা বলা হয় ফেজ টু ফেজ, হারমোনিক গ্রাফ। তারপর ফেস টু ফেস ভোল্টেজের আপনার ওয়েভটা সাইন ওয়েভ, যেটা আমরা দেখি সাইন ওয়েভ, ভোল্টেজ টু নিউট্রাল। আবার উপর দিকে যান তো। তারপরে ভোল্টেজ টু নিউট্রালের যে কার্ভটা আমরা দেখতেছি, ভোল্টেজ টু নিউট্রালের আমরা ওয়েভ ফর্ম সাইন ওয়েভটা নিউট্রালের সাপেক্ষে যেটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে কারেন্ট, কারেন্টের ওই ফর্মটাও দেখা দিচ্ছে। এনার্জি মিটার কিলো ওয়াট আওয়ার, কারেন্ট। এটা হচ্ছে লেভেল, ভোল্টেজ লেভেলটা আপনার লিমিট আছে, ভোল্টেজ লেভেলটা দেখা দিচ্ছে। এখন আছে কত সেটা দেখা যাবে, 408 আছে আমার। মিটারের সাপেক্ষে আমরা দেখলাম 80 রাখেন লম্বা করে। আর এটা তো আমরা 3টে পার্ট পাইছি, কমাইতেছি। ওকে, সেম জিনিসটা আমরা এখন সফটওয়্যারে দেখতে পারবো। তার জন্য আমাদেরকে প্রথমে ডিএমকে রিমোট কন্ট্রোল সফটওয়্যারটা অন করতে হবে। সফটওয়্যার অন করার পরে আমাদেরকে ইউএসবি দিয়ে আমাদের RS485 কেবলের সাথে সংযোগ করা লাগবে। কানেক্ট করলাম, কানেক্ট করার পরে আমাদের মেনুতে যাওয়া লাগবে। মেনুতে যাওয়ার পরে আমাদের সেটিংস যেতে হবে। সেটিংসে যে কমিউনিকেশনে যেতে হবে। কমিউনিকেশনে কমপোর্ট 1 এবং কমপোর্ট 1-এর যে অ্যাড্রেস 1, বড রেট এবং ডাটা বিটটা সব কিছু আমরা চেক করে নিব। তারপর এখান থেকে বের হয়ে ইনপুট আউটপুট কমিউনিকেশন এদিকে ওকে দেবো। আমাদের কমনের সাথে আমাদের এটা কানেক্টেড, এটা কানেক্টেড হইলে এই জায়গায় 3টে এলইডি ফ্লিপ করবে, একটা তুলে দেবে আর 2টা ফ্লিপ করবে। আছে, তার মানে হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে ট্রান্সমিট এবং হচ্ছে রিসিভ এলইডি, দুটো আমাদের এখন কাজ করতেছে। তার মানে আমাদের মেশিন এখন ওয়ার্ক করতেছে। তার সাথে আমাদের ল্যাপটপের ডিসপ্লেও আমাদের কাজ করতেছে। আমরা ভোল্টেজ দেখলাম 3টা ফেজের, ফ্রিকোয়েন্সি পেলাম, লাইন 2 ফেজ
ভোল্টেজ দিলাম, তারপরে কস পাওয়ার ফ্যাক্টরগুলো দেখলাম, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর যেগুলো আছে পাওয়ার ফ্যাক্টরগুলো দেখা যায় এলাম এই দিকে একটু। আবার এই জায়গায় দিয়ে আমি বিভিন্ন ধরনের পাওয়ারে নিয়ে দেখলাম একটা কিলো আর KVA দেখাইতেছে, KVA কিলো বার। তারপর এটা চেঞ্জ করে এই আমাদের অফলাইনে গেছে। আর 0.32 কিলোওয়াট। তারপরে মেন উইন্ডোতে যান। বিভিন্ন উইন্ডোগুলো আমি দেখতেছি গ্লোবালে আপনার বিভিন্ন দেখাইল, ফেস টু ফেস ভোল্টেজ দেখাইল, তারপর ফেস টু নিউট্রাল ভোল্টেজ দেখাইল, তারপর হচ্ছে ফেস কারেন্ট, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার দেখতে পেলাম, ফ্রিকুয়েন্সি দেখলাম, অ্যাক্টিভ এনার্জি, মেন উইন্ডোতে আমাদের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, ভোল্টেজ 400 হার্টজ, প্রত্যেকটা ফেস টু নিউট্রাল ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর এবং এত যেটা আমাদের মিটারের সাথে হচ্ছে সেম 7 ভোল্ট। অলমোস্ট ডান। এখন অফ করে ये देखा ওকে।